বর্তমান সময়ে ফেসবুক আমাদেরকে একটা নেশায় পরিণত করেছে। আমরা কাজ করতেছি, এর মাঝখানে দেখলে একটু সময় পেয়েছি, হুট করে ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকে ঢুকে গেলাম। জাস্ট একটা রিলস আসলো, দেখতে শুরু করলাম, সাথে সাথে স্ক্রল করে যাচ্ছি। রিলস ভালো লাগছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। আমাদের কিন্তু কাজের মনোযোগ শেষ, আমরা কিন্তু কর্মস্পৃহা হারাচ্ছি। আপনি পড়াশোনা করছেন, আপনার পড়াশোনায় মনোযোগ নেই, আপনি ওই ফেসবুকের স্ক্রলে ঢুকে গেছেন, একটা নেশায় পরিণত হয়েছে। আপনি যখন কোথাও থেকে যাচ্ছেন, হুট করে কয়েক সেকেন্ড সময় পেয়েছেন, আপনি জাস্ট পকেট থেকে ফোনটা বের করে ফেসবুক দেখতে শুরু করেছেন, টাইম কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এতে আপনার কর্মস্পৃহা বা পড়াশোনাতে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আপনার মস্তিষ্কের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর একটা জিনিস, এবং আপনার চোখেরও কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। সো এই নেশা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, এটার জন্য কিন্তু বেশ কিছু প্রসেস অলরেডি স্মার্টফোনে আছে। আমি কিন্তু এটা ইউজ করে সুফল পেয়েছি। কিভাবে আপনি এই ফেসবুকের নেশা দূর করবেন, চলেন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ONE, তারপরে একটা স্পেস দিয়ে লিখবেন SEC, তারপর 1 সেকেন্ড অ্যাপস। এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই যে আমার এটা আসছে, জাস্ট এটাকে আমি ইনস্টল করছি। এখন হচ্ছে জাস্ট ওপেনে ক্লিক দিচ্ছি, দেন সেট আপ নাও এইখানে ক্লিক দিচ্ছি, তারপরে কন্টিনিউ ক্লিক দিচ্ছি, তারপর একটু স্ক্রল করে নিচে আসছি, অ্যাকসেপ্টে ক্লিক দিচ্ছি, তারপরে এখান থেকে ইনস্টল অ্যাপ এইখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর 1 সেকেন্ডটা আসছে, এটাকে অফ আছে, জাস্ট এই অপশনটাকে আমি জাস্ট হচ্ছে অনেক ক্লিক দেওয়ার পর নিচে অ্যালাউ আছে, অ্যালাউ করে দিচ্ছি। এবারে গ্রান্ট পারমিশনে যাচ্ছি, জাস্ট অ্যালাউ পারমিশনে দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারি অপটিমাইজেশনের কথা বলছে, এইখানে ওটা ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে জাস্ট ওকে করে দিচ্ছি। এবারে বলছে সিলেক্ট ইউর ফার্স্ট অ্যাপ, এইখানে আমরা ক্লিক দেই। দেওয়ার পর যতগুলো অ্যাপ আছে সবগুলো চলে আসছে। ধরুন আমি ফেসবুকটাকে দিলাম। আপনি যতগুলো অ্যাপে আপনি এই কাজটা করতে চান সবগুলো অ্যাপ সিলেক্ট করবেন। তারপর মেসেঞ্জারও দিতে পারেন, আমরা যেগুলোতে একটু বেশি নেশার মতো থাকি আর কি, ইনস্টাগ্রাম দিতে পারেন। দিয়ে এই যে নিচে একটা দেখেন সঠিক চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে বলছে গো টু হোম স্ক্রিন, আমরা একটু হোম স্ক্রিনে যাই, অসুবিধা নাই। এখন আমি আবারও এই 1 সেকেন্ড অ্যাপসটাতে আসি। আসার পর এখান থেকে দেখেন আমার দেখাচ্ছে ইনস্টাগ্রামটা। ওকে, সো আমি ইনস্টাগ্রামটা করব না, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ফেসবুকটা দিয়ে নিই আগে। ওকে, প্রথম অ্যাপের কথা বলছিল তো, দেখেন এই যে ফেসবুকটা। ওকে, সো আমি ফেসবুকের উপর ক্লিক দিই, দেওয়ার পর কাস্টমাইজেশনে যাই। এখানে দেখেন ইন্টারভেশনটা আছে, এইটা অফ আছে, জাস্ট এখানে আমি জাস্ট এটা অন করে দিই। এখন অন করে দিতে গেলে বলছে কত মিনিট বা কত সময় পর্যন্ত আমি এটা চালাবো। আমি ধরেন 15 মিনিট দিয়ে দিলাম। এর মানে কি দাঁড়াচ্ছে, যে আমি যখন ফেসবুকে ঢুকলাম 15 মিনিট চালানোর পরে কিন্তু অ্যাপসটাকে সে ক্লোজ করে দিবে অটোমেটিক, এবং আমাকে একটা সময় দিবে যেটাকে আবার আমি রিঅ্যাক্টিভ করবো কিনা। যদি করতে চাই আবার কিছুটা সময় নিয়ে এসে রিঅ্যাক্টিভ করে দেবে। সো এই সময়ের ভিতরে কিন্তু আমাদের নেশাটা আসলে চলে যায়। ঠিক আছে, আর একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা আগে দেখেন। আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, আমার কাজ মোটামুটি শেষ। আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখন যদি ফেসবুকে যাই, দেখেন ফেসবুকে কিন্তু সরাসরি আমাকে ঢুকতে দিল না, বলছে যে ইটস টাইম টু টেক, মানে একটু শ্বাস নেন, আমাকে শ্বাস নিতে বলতেছে। দেখেন এটা উপরে নিচে হচ্ছে। এই যে সময়টা, এটা কিন্তু একটা বিরক্তিকর সময়। ফেসবুক সরাসরি ওপেন করে দিচ্ছে না। তারপর এখান থেকে বলছে দুইটা অপশন, যে আই ডোন্ট ওয়ান্ট টু ওপেন ফেসবুক, মানে এইটুকু হওয়ার পরে আপনাকে বলছে যে আপনি কি ফেসবুকে ঢুকতে চান না, তাহলে এটা ক্লিক করে দেন, তাহলে বেরিয়ে চলে আসবে। আর যদি ঢুকতে চান তাহলে কন্টিনিউ টু ফেসবুক এখানে দিবেন। দেওয়ার পর এই যে 15 মিনিট আপনি সিলেক্ট করেছিলেন আগে, সেই 15 মিনিটের ভিতরে আপনি কতক্ষণ চালাবেন সেটাও এখান থেকে সিলেক্ট করেন। মানে আপনাকে অনেক রেস্ট্রিকশন দিচ্ছে। আমি ধরেন সর্বোচ্চ 15 মিনিট তো সিলেক্ট করতে পারবোই। আমি এখান থেকে 11 মিনিট দিলাম, দিয়ে হচ্ছে কন্টিনিউ টু ফেসবুকে দিলাম। এখন আমি এসেছি ফেসবুক চালাই না, 15 মিনিট পরে না 11 মিনিট দিয়েছি না, 11 মিনিট পরে সে কিন্তু আবারও এই জিনিসটাই এরকম করবে। হ্যাঁ, এই যে বিষয়টা বিরক্তিকর একটা জিনিস না, তখন কিন্তু আমরা আর ফেসবুক চালাতে চাইবো না, যে না ঠিক আছে আমি তো 15 মিনিটের কথা বলেছিলাম, 15 মিনিট চালিয়ে ফেলেছি। আর যদি এটা না থাকে তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমি এই যে এখান থেকে বেরিয়ে চলে আসি, দেখেন আমি আবার যদি এখানে বেরিয়ে এসে আমি আবার দেখাই আপনাদেরকে এটা কিভাবে কাজ করে। এই যে দেখেন আমি ফেসবুকে দিলাম না, জাস্ট এই যে এখন ঢুকতে পারতেছি। কেন? এখন আমি তো টাইমটা 11 মিনিট দিয়ে রেখেছি। যখন 11 মিনিট চলে যাবে তখন কিন্তু এই আবারও আগের মতো এরকম ওঠানামা করবে। সো এইখান থেকে কিন্তু আমার ফেসবুকের আসক্তি বলেন বা অন্য অ্যাপসগুলোতে যদি এটা করে রাখে, আমার আসক্তি দূর করে ফেলবে। এখন সেকেন্ড অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এইটা দেখাবো হচ্ছে আমার এই ফোন থেকে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। চলেন ফোনটা শিফট করি। টিপস নাম্বার 2তে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। এটা প্রায় প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আছে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এটা দেখতে পারবেন, এই যে ডিজিটাল ওয়েবলিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে যাবেন। এখানে আসার পর আপনি একটা জিনিস খেয়াল করেন, শুরুতেই দেখাচ্ছে যে আজকে
সারাদিনে আমি কত মিনিট ফোনটাকে ইউজ করেছি এইটা কিন্তু শো করছে। ওকে, সো এখান থেকে কোনটা কত মিনিট ইউজ করেছি, যেমন ফেসবুক কত মিনিট ইউজ করেছি, তারপরে হচ্ছে 1 সেকেন্ড অ্যাপসটা কত মিনিট ইউজ করেছি, সেটিংস কত মিনিট, জিমেল কত মিনিট, এই সব কিন্তু শো করছে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতখানি সোশ্যাল মিডিয়া চালিয়েছি। ওকে, তারপরে এখান থেকে আমরা আরও অনেক জিনিস করতে পারবো, সেটা হচ্ছে বেড টাইম। ঠিক আছে, এখান থেকে দেখেন বেড টাইম মোড, এখানে যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পর যদি আপনি নেক্সট অপশনে ক্লিক দেন, তাহলে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত ঘুমাতে যান এইটা আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, ধরেন রাতের 11টা থেকে আমি সকাল 7টা পর্যন্ত ঘুমাই। ঠিক আছে, সো এইটা আমি সেট করে যদি ডান করে দিই, তাহলে 11টার পর যখন আমি ফোন ইউজ করতে যাব তখন সে আমাকে একটা সংকেত দিবে যে এখন আপনার ঘুমের সময়। সো এটা দেখে আমি কিন্তু সতর্ক হতে পারছি, আর এটা না থাকলে সতর্ক হতে পারছি না। সো এখান থেকে ব্যাক করে চলে আসি। এখানে আরও বেশ কিছু জিনিস আছে, এখানে আপনারা দেখে নেবেন। সো এই জিনিসগুলো আপনারা যদি এখান থেকে দেখেন, হেডস আপ আছে, তারপর ডোন্ট ডিস্টার্ব আছে, কোন সময়টা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এই জিনিসগুলো আছে, ফোকাস আছে, এইগুলো যদি আপনারা না সেট করে রাখেন, বা এই যে অ্যাপ টাইমার, এখানে গিয়ে যদি আপনি মনে করেন যে না আমি জাস্ট এই অ্যাপটা, ধরেন সাপোজ হচ্ছে আমরা যে অ্যাপগুলো একটু বেশি চালাই আর কি, হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপে আসলাম, এটার পাশে দেখেন একটা আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে 35 মিনিট চালানোর পরে সে আমাকে সংকেত দিবে, আমি সেট করে দিয়ে দিলাম। এখন যখনই আমি হোয়াটসঅ্যাপটা 35 মিনিট চালাবো, তারপরে সে আমাকে সংকেত দিবে। তো এইটাও না বেশ কাজের জিনিস। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, 1 সেকেন্ড অ্যাপটা ইউজ করতে পারেন, পাশাপাশি এটা করতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার সোশ্যাল মিডিয়ার যে নেশা ছিল সেটা কিন্তু কেটে যাবে। এই হচ্ছে মূলত বিষয়। সো গাইস, ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি এখানে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।